হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? এই ভিডিওতে আমি আপনাদের 2026 সালে নতুন নিয়মে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করার সম্পূর্ণ প্রসেস দেখাবো। অর্থাৎ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করা থেকে শুরু করে ব্যাংকে টাকা আনা পর্যন্ত কখন কি করতে হবে সমস্ত কিছু এই ভিডিওটাতেই দেখাবো। ওকে, আপনি যদি ইউটিউবে কাজ করে থাকেন এবং মনিটাইজেশনের বিষয়ে কিছুই জানেন না, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। ওকে, এই ভিডিওতে আমি আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করা থেকে শুরু করে কখন আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে, কখন অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে, কখন ইউএস ট্যাক্স ফর্ম অ্যাপ্লাই করতে হবে এবং কখন ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হবে, সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু একটা ভিডিওর মধ্যেই দেখাবো। ওকে, তো এই ভিডিওটির মাধ্যমে বাংলাদেশ, ইন্ডিয়া মানে পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকেই অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি আপনাদের বলে দিই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে। আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড এবং রেসিডেন্ট পারমিট, এই 4টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, এই 4টি ডকুমেন্ট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং অবশ্যই আপনার বয়স 18 হতে হবে। এবং আপনার বয়স যদি 18 থেকে নিচে হয় তাহলে আপনার ফ্যামিলির যে কারো ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন এখন আমি আপনাদের দেখাই কিভাবে অ্যাপ্লাই করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড চ্যানেল অর্থাৎ প্রোটেক এক্সপিরিয়েন্স চ্যানেলে কিন্তু 1529টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এবং এই চ্যানেলে কিন্তু এখনো 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি। এটা কমপ্লিট হতে কয়েকদিন টাইম লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপ্লাইয়ের অপশনটা অলরেডি চলে এসেছে। ওকে, তো আপনার যদি 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরেও অ্যাপ্লাইয়ের অপশনটা না আসে তখন কিন্তু আপনাদের 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। ওকে, 2 স্টেপ ভেরিফিকেশন অন করলেই কিন্তু অ্যাপ্লাইয়ের অপশনটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লাইয়ের অপশনটা চলে এসেছে। আমি জাস্ট এখানে অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে দেবো। তো এখানে আমি আপনাদের আরেকটা কথা বলে দিচ্ছি, অনেকেই হয়তো ভাবে আগে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাক তারপরেই আমি অ্যাপ্লাই করব। তো এখানে কিন্তু আমি বলবো 3000 ঘন্টা ওয়াচ টাইম এবং 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই কিন্তু অ্যাপ্লাইটা করে নেওয়া উচিত। ওকে, তাহলে কি হবে, যখন 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে সেই মুহূর্তেই কিন্তু আপনি আপনার ভিডিওতে অ্যাড চালিয়ে দিতে পারবেন। ওকে, তো আমি অ্যাপ্লাই করার জন্য জাস্ট এই অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করে দেবো। অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করার পর এখানে 3টে অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যেই অপশনটা আছে রিভিউ ব্যাস টার্মস, তো এটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। তো এটা কমপ্লিট করার জন্য জাস্ট এই স্টার্টের উপর ক্লিক করে দিতে হবে। স্টার্টের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে স্ক্রল করে একদম নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে হবে আই অ্যাকসেপ্টেড দ্য ব্যাস টার্মস, এখানে জাস্ট টিকমার্ক করে দিতে হবে। টিকমার্ক করে দেওয়ার পর এই সাইডে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। এরপর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম স্টেপটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওকে, এরপর আমাদের দ্বিতীয় স্টেপটি কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, তার নিচে স্টার্টের একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দেবো। স্টার্টের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 3টে অপশন কিন্তু চলে এসেছে। প্রথম অপশনটি হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এবং দ্বিতীয়টা হচ্ছে আই নিড টু ক্রিয়েট ওয়ান, এবং তারপরেরটা হচ্ছে আই ডোন্ট নো। তো প্রথমটার মানে হচ্ছে তোমার কি আগের থেকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, এবং দ্বিতীয়টার মানে হচ্ছে নাকি তুমি নতুন করে বানাতে চাও, এবং 3 নম্বরটা হচ্ছে আমি জানি না যে আমার আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল নাকি ছিল না। তো আমরা যেহেতু নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য কিন্তু নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, এখানে জাস্ট সিলেক্ট করে দেবো। সিলেক্ট করা হয়ে গেলে নিচের সাইডে দেখতে পাচ্ছেন নেক্সটের একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দেবো। আর এখানে আমি আপনাদের আরেকটা কথা বলে দিই, আপনার যদি এর আগে একটা ইউটিউব চ্যানেল থাকে এবং আপনার যদি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তো তবু কিন্তু আপনারা একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, দুটো ইউটিউব চ্যানেলই যদি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করো তাহলে কিন্তু ভবিষ্যতে প্রবলেম হতে পারে। ওকে, মানে ধরো তোমার একটা চ্যানেলে স্ট্রাইক আসলো 3টে, সেই চ্যানেলটা ডিলিট হবে, তার সাথে সাথে কিন্তু তোমার এই চ্যানেলটাও ডিলিট হয়ে যাবে। ওকে, তো নেক্সটের উপর ক্লিক করার পর কিন্তু এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট তৈরি করা আছে সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু চলে আসবে। ওকে, আপনারা চাইলে আপনার ইউটিউব চ্যানেলটা যেই জিমেল দিয়ে ক্রিয়েট করা আছে সেটাও সিলেক্ট করতে পারবেন এবং আলাদাও সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলটা যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করেছি সেটাই এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইওর বিলিং কান্ট্রি, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি যেহেতু ইন্ডিয়া থেকে তাই আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে কি করতে হবে, স্ক্রল করে একদম নিচে আসতে হবে। নিচে আসার পর একটা অপশন দেখতে পাবেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তো এখানে জাস্ট টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাকাউন্ট, তো জাস্ট এখানে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ, তো এখানে কি করতে হবে, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। তো আপনারা যদি ইন্ডিভিজুয়াল সিলেক্ট না করে আলাদা সিলেক্ট করেন তাহলে কিন্তু হবে না। তো এখানে আমার ইন্ডিভিজুয়াল সিলেক্ট করাই আছে, তো আমি এখানে
ইন্ডিভিজুয়ালি রাখবো। ওকে, আপনারাও কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল রাখবেন। তো এর পরের অপশনটা হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস। তার নিচে দেখতে পাচ্ছ নেমের একটা অপশন, এখানে কিন্তু নেম দিতে হবে। ওকে, মানে আপনি যার আইডি দিয়ে অ্যাপ্লাই করবেন তার কিন্তু এখানে নামটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে নামটা দিয়ে দেবো। নামটা দেওয়া হয়ে গেলে নিচের সাইডে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, একটা হচ্ছে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। তো এই দুটো কিন্তু একই লাইন। আপনার যদি অ্যাড্রেস লাইন 1 এর মধ্যে জায়গা কম হয় তাহলে কিন্তু অ্যাড্রেস লাইন 2 এর মধ্যেও লিখতে পারবেন। তো এখন এখানে আপনারা কিভাবে অ্যাড্রেস দিবেন সেটা এখন আপনাদের বলবো। প্রথমে আপনি যদি ধরুন গ্রাম থেকে হয়ে থাকেন তাহলে প্রথমে আপনার গ্রামের নাম দেবেন, তারপর কমা দিয়ে পোস্ট অফিসের নাম লিখবেন, তারপর কমা দিয়ে থানা লিখবেন এবং কমা দিয়ে জেলাটা লিখে দেবেন। ওকে, এবং সাথে কিন্তু মোবাইল নম্বরটাও দিয়ে দেবেন। আমি কিন্তু এখানে মোবাইল নম্বরটাও দিয়ে দিয়েছি। তো আমার কিন্তু একটা লাইনের মধ্যেই হয়ে গেছে, তাই আমি অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে কিছু দিব না। তো এর পরের অপশনটা হচ্ছে টাউন সিটি। তো এখানে কিন্তু এটা লিখতে হবে। তো এখানে আমি আমার সিটিটা দিয়ে দেবো, আপনাদের আর দেখাবো না কোনটা সিটিতে আমি থাকি। ওকে, তো এর পরের অপশনটি হচ্ছে পোস্টাল কোড। তো এখানে কিন্তু পোস্টাল কোডটা দিতে হবে। অনেকেই কিন্তু আমার মনিটাইজেশনের ভিডিওগুলোতে বিশেষ করে বাংলাদেশ থেকে বলে যে পোস্টাল কোড মানে কি, আপনার যেই পোস্ট অফিসের কোডটা আছে সেই কোডটাই কিন্তু এখানে দিতে হয়। ওকে, পোস্টাল কোড দেওয়া হয়ে গেলে এর পরের অপশনটি হচ্ছে স্টেট। তো এখানে জাস্ট স্টেটটা আমি সিলেক্ট করে নেব। আমি জাস্ট এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। এরপর তার নিচে হচ্ছে ফোন নাম্বার। তো এখানে কিন্তু ফোন নাম্বারটাও দিয়ে দিতে হবে। ওকে, তো আমি কিন্তু এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। তো এখানকার কিন্তু সমস্ত কাজ আমার শেষ। আপনারা কি করবেন, অ্যাপ্লাই করার পর ভালো করে একবার চেক করে নেবেন কোথাও ভুল হয়েছে কিনা। আমার যেহেতু কোথাও ভুল হয়নি তাই আমি সাবমিটের উপর ক্লিক করে দেবো। সাবমিটের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। নিচের সাইডে দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট টু ইউটিউব, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু ওয়াইটি স্টুডিওতে ব্যাক হয়ে চলে এসেছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 2 কিন্তু ইন প্রোগ্রেস চলছে। এখন দেখা যাক কতদিন আমার সময় লাগে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলাই আছে যে 2 থেকে 3 সপ্তাহ অবধি সময় লাগতে পারে। তো আমি দেখি আমার কতক্ষণ সময় লাগে। তো ফাইনালি 8 দিন কমপ্লিট হওয়ার পর আমার স্টেপ 2টা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখবেন যে 24 ঘন্টাতে কমপ্লিট হয়ে যায়, কারো 10 ঘন্টাতে কমপ্লিট হয়ে যায়। আমার কিন্তু 2 স্টেপ কমপ্লিট করতে 8 দিন সময় লাগলো। এবং আমি যখন আমার আগের দুটো চ্যানেল মনিটাইজেশন অন করেছি তখন কিন্তু আমার এতটা টাইম লাগেনি। এবার কিন্তু অনেক দিন টাইম লেগে গেল। আমি অ্যাপ্লাই করেছি 14 মে 2025 এবং কমপ্লিট হলো 22 মে 2025। তো এখানে কিন্তু টেনশন নেওয়ার কোনো দরকার নেই, যেটা হওয়ার সেটাই হবে। তো এখন আমরা দেখি স্টেপ 3 ডান হতে কতদিন সময় লাগে। তো ফাইনালি মাত্র 8 ঘন্টা অপেক্ষা করার পর আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে। এখন কিন্তু আমি এগুলোকে অন করব না, এগুলো অন করে কোনো লাভই নেই। তো এখন আমি অপেক্ষা করব কখন আমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়। তো ফাইনালি আমার চ্যানেলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদি আমরা আর্নের উপর ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এইরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ওকে, তো আমি জাস্ট এখানে গেট স্টার্টের উপর ক্লিক করে দেবো। গেট স্টার্টের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ পেজ অ্যাড এবং শর্ট ফেট অ্যাড, এই দুটো অপশন কিন্তু চলে এসেছে। ওকে, তো এখন আমি কি করব, ওয়াচ পেজ অ্যাড কিন্তু চালু করে দেবো। চালু করার জন্য এখানে একবার ক্লিক করে দেবো। এরপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে জাস্ট টার্ন অনের উপর ক্লিক করে দেবো। টার্ন অনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন, আই অ্যাকসেপ্ট দ্য ওয়াচ পেজ টার্মস। এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দিতে হবে। অ্যাকসেপ্টের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে জাস্ট টিকমার্ক করে নেক্সটের উপর ক্লিক করে দিতে হবে। নেক্সটের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অল অফ মাই এক্সিস্টিং ভিডিও, এখানে ক্লিক করে মনিটাইজ অলের উপর ক্লিক করে দিতে হবে। মনিটাইজ অলের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ করলাম, এখানে কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে। এখন আমি আবার এই আর্নের উপর ক্লিক করব এবং শর্ট ফেড অ্যাড কিন্তু চালু করব। শর্ট ফেড অ্যাড চালু করার জন্য কি করতে হবে, এখানে একবার ক্লিক করে দিতে হবে। এরপর টার্ন অনের উপর ক্লিক করে দিতে হবে। টার্ন অনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানেও স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পর এখানেও টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পর অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দিতে হবে। অ্যাকসেপ্টের উপর ক্লিক করা মাত্র শর্ট ফেড অ্যাডও কিন্তু চালু হয়ে যাবে। তো এই সহজ উপায়ে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন অন করতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের আর পরের অপশনগুলো দেখাবো না। যদি এই ভিডিওটাতে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা মেম্বারশিপ, সুপার চ্যাট এগুলো অন করার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন, তাহলেই কিন্তু অসংখ্য ভিডিও চলে আসবে, সেগুলো দেখে অন করে নিও। ওকে, তো চ্যানেলটা মনিটাইজ হওয়ার পর অ্যাডগুলো চালু করার পর এবং মেম্বারশিপ এবং সুপার চ্যাট চালু করার পর তেমন কোনো কাজ নেই। এখন আমাদের কি করতে হবে, ওয়েট করতে হবে। তো কিসের জন্য ওয়েট করতে হবে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। আপনাদের চ্যানেলে $10 ইনকাম হওয়া অবধি ওয়েট করতে হবে। তো এখন আমি কি করব, ভালোভাবে ভিডিও আপলোড করব এবং আমার চ্যানেলে $10 কমপ্লিট করার চেষ্টা করব তাড়াতাড়ি। তো আমার চ্যানেলে আগে $10 ইনকাম হোক, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমার চ্যানেলে কিন্তু $10 ইনকাম হয়ে গেছে। এখন কি করতে হবে, একটু ওয়েট করতে হবে
এবং 24 ঘন্টা পর কিন্তু আইডেন্টি ভেরিফিকেশনের অপশন চলে আসবে। তো আমার চ্যানেলে $10 ইনকাম হওয়ার কিন্তু 24 ঘন্টা পার হয়ে গেছে, তাই আইডেন্টি ভেরিফিকেশন করার অপশনটাও কিন্তু চলে এসেছে। ওকে, তো আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে এখন কিন্তু আর একটা নিয়ম নেই, এখন কিন্তু দুটো নিয়ম হয়ে গেছে। ওকে, আইডেন্টি ভেরিফিকেশন করার আগে কিন্তু একটা নিয়ম ছিল, সেই নিয়মে যদি আমরা আইডেন্টি ভেরিফিকেশন করতাম তাহলে কিন্তু আমাদের অ্যাড্রেসে একটা গুগল অ্যাডসেন্স লেটার আসতো, সেই অ্যাডসেন্স লেটারে কিন্তু একটা পিন থাকতো। ওকে, সেই পিনটা দিয়ে কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন করতে লাগতো। আর বর্তমান কিন্তু পার্সোনা চলে এসেছে, পার্সোনার মাধ্যমে যদি আমরা আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করি সেটা কিন্তু মাত্র 5 মিনিটেই কমপ্লিট হয়ে যায়। তো এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ নতুন নিয়মে দেখাবো কিভাবে পার্সোনার মাধ্যমে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করবেন। ওকে, আগে কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন করার একটাই উপায় ছিল, আর সেই উপায়ে আইডেন্টি ভেরিফিকেশন করলে গুগল থেকে একটা গুগল অ্যাডসেন্স লেটার পাঠাতো, আর সেই অ্যাডসেন্স লেটারের মধ্যে কয়েকটা পিন থাকতো, সেই পিনটা দিয়ে আমাদেরকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হতো। তো সেই উপায়ে আইডেন্টি ভেরিফিকেশন করলে অনেকেই কিন্তু অনেক প্রবলেমে পড়ে যায়। কারো কারো ক্ষেত্রে কি হয়, যখন অ্যাডসেন্স লেটারটা পোস্ট অফিসে আসে তখন কিন্তু পোস্টম্যান ফোন করে না, সেটা কিন্তু আবার রিটার্ন চলে যায় এবং অনেকের আসেই না। আগের উপায়ে আইডেন্টি ভেরিফিকেশন করলে কিন্তু 20 থেকে 25 দিন অবধি সময় লাগে। এই নতুন উপায়ে অর্থাৎ পার্সোনার মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সেই প্রসেসটা মানে 20-25 দিনের প্রসেসটা মাত্র 5 মিনিটেই কমপ্লিট হয়ে যাবে। আইডেন্টি ভেরিফিকেশন করার আগে আমি আপনাদের কয়েকটা ইনফরমেশন দিই। অনেকেই কিন্তু জানেন না আইডেন্টি ভেরিফিকেশনের অপশনটা কখন আসে। এর উত্তর হচ্ছে, আপনার চ্যানেলে যখন $10 ইনকাম হবে তার 24 ঘন্টার মধ্যেই কিন্তু আইডেন্টি ভেরিফিকেশনের অপশনটা চলে আসবে। তো এখন কথা হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন কোন কোন ডকুমেন্ট দিয়ে করা যায়। আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি, প্যান কার্ড, পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ড, এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড এবং রেসিডেন্ট পারমিট, এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো এখন চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদের দেখাই কিভাবে অ্যাপ্লাই করবেন। আমি এখানে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু $12 ইনকাম হয়েছে, আর $10 কমপ্লিট হলেই কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন করার অপশনটা চলে আসে। তো আমার যেহেতু $12 কমপ্লিট হয়েছে তার জন্য কিন্তু আমার অপশনটা চলে এসেছে। তো এখন আমাদের কি করতে হবে, ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে সার্চ বারে লিখতে হবে গুগল অ্যাডসেন্স। লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করা মাত্র আমাদের ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো কিন্তু চলে আসবে। ওকে, তো এখানে কি করতে হবে, আমরা মনিটাইজ করার সময় যেই জিমেল অ্যাকাউন্টটা দিয়েছি সেই অ্যাকাউন্টটাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়া মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু রেড নোটিশ চলে এসেছে। ওকে, তো এখানে যদি আমরা অ্যাকশনের উপর ক্লিক করি তাহলেই কিন্তু ওই পেজটা চলে আসবে, মানে আইডেন্টি ভেরিফিকেশন করার পেজটা চলে আসবে। এবং এখানে যদি আপনারা দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউবে কিন্তু প্রথম মাসে $2 ইনকাম হয়েছে, মানে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছিল 29 তারিখ এবং সেই মাসে আমার 2 দিন ইনকাম হয়েছে। তো তারপরের মাসে যেহেতু অ্যাড হয় তারপরের মাসে কিন্তু আমার $2টা এখানে অ্যাড হয়েছে। ওকে, তো $10 কিন্তু আমার এই মাসে এসে কয়েকদিন যাওয়ার পর $10 কমপ্লিট হয়েছে, তার জন্য কিন্তু আমার এখানে $2 দেখাচ্ছে। এখনো কিন্তু আমার এখানে টোটাল আর্নিংটা অ্যাড হয়নি। পরের মাসের 9 থেকে 12 তারিখের মধ্যে কিন্তু এখানে টাকাটা অ্যাড হয়ে যাবে, মানে ডলারটা এখানে শো হবে। তো এখন আমরা কি করব, অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য এখানে যে অ্যাকশনের অপশনটা আছে এখানে ক্লিক করলেও কিন্তু ওই পেজটা চলে আসবে। তো আমি এখানে ক্লিক করব না। তো আমি কি করব, উপরের সাইডে দেখতে পাচ্ছেন 3 লাইনের একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট, তো পেমেন্টের উপর ক্লিক করে দিতে হবে। পেমেন্টের উপর ক্লিক করার পর এখানে কিন্তু দুটো অপশন চলে আসবে। প্রথম অপশনটা হচ্ছে পেমেন্ট ইনফো এবং তারপরের অপশনটা হচ্ছে ভেরিফিকেশন চেক। তো এখানে কি করতে হবে, ভেরিফিকেশন চেকের উপর ক্লিক করে দিতে হবে। ভেরিফিকেশন চেকের উপর ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে আমাদের স্ক্রল করে একটু নিচে আসতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইওর আইডেন্টি। তো আমি একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও এবং তারপরে যেই অপশনটা আছে ইউজ আইডি অ্যান্ড পিন ভেরিফিকেশন। তো এই দুটো অপশন কিন্তু এখানে দেখতে পাবে। তো আপনারা যদি আগের প্রসেসে অর্থাৎ গুগল অ্যাডসেন্সটা আপনার ঠিকানায় নিয়ে আসতে চান এখানে ক্লিক করলেই কিন্তু আগের প্রসেসে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। ওকে, এবং এইদিকে যেই অপশনটা আছে ভেরিফাই নাও এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু পার্সোনার মাধ্যমে অনলাইনে 5 মিনিটের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা কি করব, আমরা কিন্তু নতুন নিয়মে অ্যাপ্লাই করব। নতুন নিয়মে অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, এই যে অপশনটা আছে ভেরিফাই নাও এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর কিন্তু এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রিডাইরেক্টিং ইউ টু পার্সোনা, মানে পার্সোনার ওখানে কিন্তু আমাদেরকে ট্রান্সফার করে নিয়ে যাবে। তো তার নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ এর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে বেগিন ভেরিফাইং, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াট কান্ট্রি ইজ ইওর গভর্নমেন্ট আইডি ফ্রম। তো এখানে কিন্তু আমাদের কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইন্ডিয়াই সিলেক্ট করা আছে, যেহেতু আমি ইন্ডিয়া থেকে তাই আমি এখানে ইন্ডিয়াই রাখবো। আপনারা যদি বাংলাদেশ অথবা অন্য অন্য কান্ট্রি থেকে দেখছেন তাহলে নিজের কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে সিলেটের উপর ক্লিক করে দিতে হবে। সিলেটের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন
আপলোডে ফটো আইডি, তার নিচে কিন্তু অনেকগুলো অপশন আছে, মানে যেই যেই ডকুমেন্টগুলো দিয়ে অ্যাপ্লাই করা যাবে সেই ডকুমেন্টগুলোর নাম কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং এখান থেকে কিন্তু আমাদের যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে ড্রাইভিং লাইসেন্স, তারপর আছে ন্যাশনাল আইডি, তারপর প্যান কার্ড, তারপর পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ড। তো আপনি যেই আইডিটা দিয়ে অ্যাপ্লাই করতে চান সেই আইডিটা এখানে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু প্যান কার্ড দিয়ে অ্যাপ্লাই করব তার জন্য এখানে প্যান কার্ড সিলেক্ট করে নেব। সিলেক্ট করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। যেহেতু আমি এখানে প্যান কার্ড সিলেক্ট করেছি তার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ড। এখানে এখন কি করতে হবে, এখানে আমাদের প্যান কার্ডের ছবি তুলতে হবে, লাইভ ছবি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। এরপর অ্যালাউ এর অপশন আসবে, অ্যালাউ করে দিতে হবে। এরপর কিন্তু ক্যামেরা ওপেন হয়ে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট অফ আইডি, মানে এখানে আমাদের আইডির প্রথম পেজটিকে ছবি তুলতে হবে। তো এখানে নিচের সাইডে দেখতে পাচ্ছেন ক্যামেরার যেই অপশনটা দিয়ে আমরা ছবি তুলি সেই অপশনটাও কিন্তু এখানে দিয়েছে। ওকে, তো আপনারা এখানে কি করবেন, আমার মতো যে কোনো একটা এক কালারের পর্দা নেবেন। আমি এখানে কিন্তু একটা কালো রঙের পর্দা নিয়েছি এবং এখানে আইডিটাকে মাঝ বরাবর রেখে ছবিটাকে কিন্তু তুলতে হবে। আপনারা ভালোভাবে ছবিটাকে তুলবেন, কোনো অংশ যাতে কেটে না যায়। তো এরপর এই ছবির অপশনটিতে একবার ক্লিক করলে কিন্তু ছবিটা উঠে যাবে। ছবিটা ওঠার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজ হিজ ফটো, জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু ফটোটা ইউজ হয়ে যাবে। এবং আপনি যদি দেখেন যে ছবিটা ভালো হয়নি, তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে একটা অপশন দিয়েছে রিটেক ফটো, এখানে ক্লিক করলেই কিন্তু আবার ফটো তুলতে পারবেন। তো আপনি কিন্তু এই কাজটা ভালোভাবে করবেন, অনেকের কিন্তু রিজেক্ট হয়ে যায়। তো আমি কি করব, ইউজ হিজ ফটো এখানে জাস্ট একবার ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং, এখানে কিন্তু একটু টাইম লাগবে। এরপর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং কিন্তু চলছে। এরপর কিন্তু এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে আপনারা সবকিছু চেক করে নেবেন, আপনার নাম, ঠিকানা এবং বয়স সবকিছু ঠিকঠাক আছে কিনা। এরপর নিচে একটা অপশন দেখতে পাবেন অ্যাড্রেস, এখানে কিন্তু আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেসটা দেওয়ার জন্য কি করতে হবে, এখানে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু নিচের সাইডে দেখতে পাবেন আমরা মনিটাইজেশন অন করার সময় যেই অ্যাড্রেসটা দিয়েছি সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে শো হবে। ঠিক আছে, তো আমি জাস্ট ওই অ্যাড্রেসটার উপর ক্লিক করে দেবো এবং আপনারা যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতেও পারবেন। ওকে, তো অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে কি করতে হবে, নিচের সাইডে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ এর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লিস্ট মেক সিওর ইউ আর ইউ, মানে এখানে কিন্তু পার্সন আপনাকে দেখবে যে আপনি সেই মানুষটাই নাকি আলাদা কেউ। তো এখানে কি করতে হবে, এখানে কিন্তু আমাদের ফেসটাকে ভেরিফাই করবে, তার জন্য এখানে জাস্ট গেট স্টার্টের উপর ক্লিক করে দিতে হবে। তো গেট স্টার্টের উপর ক্লিক করার আগে আমি আপনাদের কয়েকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এখানে আপনারা যখন ফেসটা ভেরিফাই করবেন তখন কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে ফেসটাকে ভেরিফাই করবেন। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ওখানে এআই এর মতো দেখাচ্ছে, সেটা যেই দিকে মুখ ঘোরাতে বলবে সেই দিকে কিন্তু ঘোরাতে হবে। ঠিক আছে, তো এখানে জাস্ট গেট স্টার্টের উপর ক্লিক করে দিতে হবে। গেট স্টার্টের উপর ক্লিক করার পর কিন্তু এখানেও অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে কিন্তু টেক ফটোর একটা অপশন চলে আসবে এবং আপনাকে কিন্তু এখানে দেখাবে কোন দিকে ঘুরতে হবে, সেই দিকে ঘুরবেন। ওকে, ঘোরার পরে টেক ফটোর উপর ক্লিক করলে কিন্তু ফটোটা উঠে যাবে। এখানে দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং চলছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। অনেকেই কিন্তু আপনাকে দেখাবে যে তাদের একবারই হয়ে যাচ্ছে, তো আমার কিন্তু একবারই হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন আবার কন্টিনিউর একটা অপশন আছে, তো আপনারা চেষ্টা করবেন একবারই যাতে কমপ্লিট হয়ে যায়। তো এখানে আমি আবার কন্টিনিউর উপর ক্লিক করে দেবো। এরপর কিন্তু আবার গেট স্টার্টের অপশন চলে আসবে, এবার কিন্তু ভালোভাবে ভেরিফাইটা করে নেব। তো এরপর কিন্তু ভালোভাবে আমার ফেসটা ভেরিফাই হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক কিন্তু চলে এসেছে, ডান দেখাচ্ছে। তো এখন কি করতে হবে, ডানের উপর একবার ক্লিক করে দিতে হবে। ডানের উপর ক্লিক করার পর কিন্তু একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমিও আপনাদেরকে একটাই সাজেশন দেবো, ঘরে বসে পার্সোনার মাধ্যমে আপনারা আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করুন, এটা কিন্তু খুব সহজেই কমপ্লিট হয়ে যায়। ওকে, না হলে আগের প্রসেসে যদি আমি আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করতাম তাহলে কিন্তু আমার 20 থেকে 25 দিন সময় লাগতো। এইভাবে কিন্তু খুব সহজ উপায়ে ঘরে বসেই মাত্র 5 মিনিটে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন। ওকে, তো পার্সোনার মাধ্যমে এইভাবে আইডেন্টি ভেরিফিকেশন অন করলে আর অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে না এবং আপনাদের অ্যাড্রেসে কোনো গুগল অ্যাসেন্স লেটারও আসবে না। তো আপনাদের মধ্যে যারা যারা চান যে আমার একটা গুগল অ্যাসেন্স লেটার আসুক তারা কিন্তু আগের নিয়মে করতে পারবেন। ওকে, তো আমাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট। এখন কি করতে হবে, ইউএস ট্যাক্স ফর্ম অ্যাপ্লাই করতে হবে। তো ইউএস ট্যাক্স ফর্ম কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাই এখন আমি আপনাদের দেখাবো। ওকে, তো ইউএস ট্যাক্স ফর্ম অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে কিন্তু প্যান কার্ড লাগবে এবং যদি আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে কিন্তু টিন সার্টিফিকেট লাগবে। তো চলুন এখন আমি আপনাদের দেখাই কিভাবে ইউএস ট্যাক্স ফর্ম অ্যাপ্লাই করবেন। ইউএস ট্যাক্স ফর্ম অ্যাপ্লাই করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা যদি ইউএস ট্যাক্স ফর্ম অ্যাপ্লাই না করেন তাহলে ভবিষ্যতে কিন্তু আপনাকে অনেক বড় সমস্যায় পড়তে হবে। যেমন আপনার ইউটিউবের ফার্স্ট পেমেন্টটিকে হোল্ড করে দেওয়া হবে। এছাড়াও আপনি যদি ইউএস ট্যাক্স ফর্ম অ্যাপ্লাই না করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটিকে ডিমনিটাইজ করে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছেন ইউএস ট্যাক্স ফর্ম অ্যাপ্লাই করাটা কতটা গুরুত্বপূর্ণ। ইউএস ট্যাক্স ফর্ম অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, সবার প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে সার্চ বারে লিখতে হবে গুগল অ্যাসেন্স। গুগল অ্যাসেন্স লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে গুগল অ্যাসেন্সের উপর ক্লিক করতে হবে। গুগল অ্যাসেন্সের উপর ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে সাইন আপের উপর ক্লিক করতে হবে। সাইন আপের উপর ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো শো হয়ে যাবে। তো আপনার যেই জিমেল দিয়ে অ্যাসেন্স অ্যাকাউন্টটি তৈরি করা আছে সেই জিমেলটার উপর একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এরপর
এরপর উপরের সাইডে দেখতে পাচ্ছ রেড একটা লাইন চলে এসেছে, সেখানে লেখা আছে দেয়ার সামথিং টু চেক ইউর অ্যাসেন্স ফর ইউটিউব ফার্স্ট পেমেন্ট অ্যাকাউন্ট। তার পাশে গো টু পেমেন্ট, এখানে জাস্ট ক্লিক করতে হবে। তো আপনাদের যদি এই অপশনটি না আসে তো অ্যাড্রেস ভেরিফিকেশন এবং আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর কিছুদিন ওয়েট করলেই কিন্তু তোমরা এই অপশনটা পাবে। ঠিক আছে, তো আমরা জাস্ট গো টু পেমেন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ টু মেক শিওর দ্যাট ইউর পেমেন্ট, আমাদের জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা মাত্র এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ ম্যানেজ ট্যাক্স ইনফো। তো আমাদের এখানে কি করতে হবে, একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পর তোমরা একটা অপশন দেখতে হবে অ্যাড ট্যাক্স ইনফো, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে স্টার্ট ফর্মের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট এর উপর ক্লিক করতে হবে। নেক্সট এর উপর ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে আমি ডেস্কটপ সাইডে ওপেন করে নিয়েছি। আপনাদের যদি ডেস্কটপ সাইডে ওপেন না হয় তাহলে উপরে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইডের উপর ক্লিক করলেই ডেস্কটপ সাইডে ওপেন হয়ে চলে আসবে। ঠিক আছে, তো এই পেজটার প্রথমেই দেখতে পাচ্ছ ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো। তো তার নিচে লেখা আছে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ গোবিন্দ বর্মন। তো এখানে জাস্ট আমাদের ইন্ডিভিজুয়াল রাখতে হবে এবং এর পরের অপশনটি হচ্ছে আর ইউ এ সিটিজেন অর রেজিডেন্টস অফ দ্য ইউনাইটেড স্টেট, এখানে নো করতে হবে। ওকে, এবং তারপরের অপশনটি W8BEN এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর স্টার্ট W8BEN ফর্ম এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ মনিটাইজেশন অন করার সময় যার ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করেছো তার নামটা এখানে শো হয়ে গেছে। ওকে, এবং তারপরের অপশনটি হচ্ছে DBA, এখানে আমাদের কিচ্ছু করতে হবে না। ওকে, তো এর পরের অপশনটি হচ্ছে কান্ট্রি। তো আপনারা যেই দেশে বাস করেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ইন্ডিয়া থেকে তাই আমি ইন্ডিয়া এখানে সিলেক্ট করব। এর পরের অপশনটি হচ্ছে ফরেনটিন। ফরেনটিনের জায়গায় কিন্তু প্যান কার্ডের নম্বর দিতে হবে এবং আইডেন্টি ভেরিফিকেশন করার সময় যার আইডি দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন তারই কিন্তু এখানে প্যান কার্ড নম্বর লাগবে, অন্য কারো হলে চলবে না। তো প্যান কার্ডের নম্বর দেওয়া হয়ে গেলে নেক্সট এর উপর ক্লিক করতে হবে। নেক্সট এর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ কান্ট্রি, আমরা যেহেতু ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি তাই এখানে ইন্ডিয়া চলে এসেছে এবং তারপরের অপশনটি হচ্ছে স্টেট অ্যাড্রেস, আমাদেরকে এখানে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের সাইডে দেখতে পাচ্ছ আমরা মনিটাইজেশন অন করার সময় যেই অ্যাড্রেসটা দিয়েছি সেটা শো হয়ে গেছে, আমাদের জাস্ট এখানে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা মাত্র নিচের অপশনগুলো অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। এগুলো অ্যাপ্লাই হয়ে গেলে স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর সেম তোমরা আরো অপশন দেখতে পাবে, প্রথমে কান্ট্রি এবং তারপর স্টেট অ্যাড্রেস, এখানেও সেম ভাবে স্টেট অ্যাড্রেসের উপর ক্লিক করতে হবে। এরপর নিচে যেই অ্যাড্রেসটা শো হবে সেই অ্যাড্রেসটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্র এখানেও কিন্তু সমস্ত অপশনগুলো অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। আর গাইস এখানে কিন্তু আমাদের টিকমার্ক করতে হবে। এখানে দেখতে পাচ্ছ পোস্টাল অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট, এখানে জাস্ট টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পর নেক্সট এর উপর ক্লিক করতে হবে। নেক্সট এর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ দুটো অপশন, নো এবং ইয়েস। তো আমাদের এখানে ইয়েস এর উপর ক্লিক করতে হবে। ইয়েস এর উপর ক্লিক করার পর নেক্সট এর উপর ক্লিক করতে হবে। নেক্সট এর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কান্ট্রি। তো এখানে আমাদের আবার কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। কান্ট্রি সিলেক্ট করে নেওয়ার পর নিচের সাইডে দেখতে পাচ্ছ তিনটে টিকমার্ক করার অপশন। সবার প্রথমে আমাদেরকে প্রথমেরটিতে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পর নিচের সাইডে দেখতে পাচ্ছ আরো তিনটে অপশন চলে এসেছে। প্রথম অপশনটি হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ, এখানে জাস্ট আমাদেরকে আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2A এখানে ক্লিক করতে হবে। এরপর এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর 15% উপর ক্লিক করতে হবে। এরপর অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি এখানেও টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পর পরের অপশনটি হচ্ছে সার্ভিসেস অর আদার বিজনেস ইনকাম, এখানে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পর এখানেও তিনটে অপশন চলে আসবে। প্রথম অপশনটি হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ, এখানে জাস্ট একবার ক্লিক করতে হবে। এখানে 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1 এখানে সিলেক্ট করতে হবে। এর পরের অপশনটি হচ্ছে উইথ হোল্ডিং রেট, তো এখানে একবার ক্লিক করতে হবে। এরপর 0% উপর ক্লিক করতে হবে। 0% উপর ক্লিক করার পর পরের অপশনটি হচ্ছে অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি, তো এখানেও টিকমার্ক করতে হবে। এর পরের অপশনটি হচ্ছে মোশন পিকচার অ্যান্ড টিভি, তো এখানে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পর সেম ভাবে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফের উপর ক্লিক করতে হবে। তো এখানেও 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2A এখানে সিলেক্ট করতে হবে। এরপর উইথ হোল্ডিং রেট এখানে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর 15% উপর ক্লিক করতে হবে। এরপর তার পরের অপশনটি এখানেও টিকমার্ক করতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছ আমি এই দুটোকে টিকমার্ক করিনি, টিকমার্ক করে দেবো এবং কান্ট্রির উপরের যেই অপশনটি আছে এই অপশনটিকেও টিকমার্ক করব। এরপর নেক্সট এর উপর ক্লিক করে দেবো। নেক্সট এর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানেও দেখতে পাচ্ছ ইয়েস অর নোর অপশন চলে এসেছে, এখানে জাস্ট নোর উপর ক্লিক করতে হবে। নোর উপর ক্লিক করার পর টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পর নেক্সট এর উপর ক্লিক করতে হবে। নেক্সট এর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে জাস্ট আই অ্যাকসেপ্ট দ্য পেপারলেস ডেলিভারি এখানে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পর নেক্সট এর উপর ক্লিক করতে হবে। নেক্সট এর উপর ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিভিউড দ্য জেনারেট ট্যাক্স এখানে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পর নেক্সট এর উপর ক্লিক করতে হবে। নেক্সট এর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে আমাদেরকে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পর একদম নিচে তোমাদের নামটা লিখে দিতে হবে। নামটা লিখে দেওয়ার পর তার উপরে দেখতে পাচ্ছ ইয়েস অর নোর একটা অপশন, এখানে জাস্ট ইয়েস এর উপর ক্লিক করতে হবে। ইয়েস এর উপর ক্লিক করার পর সাবমিটের উপর ক্লিক করতে হবে। সাবমিটের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং
নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের ইউএস ট্যাক্স ফর্ম অ্যাপ্লাই করা সাকসেসফুল হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ইউএস ট্যাক্স ফর্ম অ্যাপ্লাই করতে পারবেন। তো আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের কিন্তু 90% কাজ কমপ্লিট। এখন কি করতে হবে? এখন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করলেই কিন্তু আমাদের মনিটাইজেশনের সমস্ত কাজ কমপ্লিট। তো চলুন এখন আমি আপনাদের দেখাই কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ব্যাংকে গিয়ে যদি সুইপ কোড না পাও তাহলে ঘরে বসেই কিভাবে সুইপ কোড খুঁজে বের করবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। তো আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো এখন আমাদের কি করতে হবে? ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে সার্চ বারে লিখতে হবে গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। সাইন ইনের উপর ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো চলে আসবে। তো আপনার যেই জিমেলটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেটা এখানে জাস্ট সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাডসেন্সে কিন্তু $23 ইনকাম হয়েছে। তো এখন আমাদের কি করতে হবে? উপরের সাইডে দেখতে পাচ্ছেন 3 লাইনের একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। 3 লাইনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে আপনাদের অনেকগুলো অপশন চলে আসতে পারে, আমার কিন্তু এই কয়েকটা অপশন চলে এসেছে। তো আমি এখানে জাস্ট কি করব? পেমেন্টের উপর ক্লিক করে দেবো। পেমেন্টের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফো, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। পেমেন্ট ইনফোর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু $23 এখানে অ্যাড হয়েছে। তো আপনাদের কিন্তু এখানে ডাইরেক্ট নাও আসতে পারে। তো এখানে ক্লিক করে আপনাদের ইউটিউব ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। ওকে, আমার কিন্তু এখানে ডাইরেক্ট চলে এসেছে। তো এখানে কি করতে হবে? স্ক্রল করে নিচে আসতে হবে। স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড। তো আপনাদের কিন্তু অনেকের এই অপশনটা নাও আসতে পারে, কেন না আসবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আপনাদের যদি অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 নিচে হয় তাহলে কিন্তু এই অপশনটা আসবে না। ওকে, এখানে $10 উপরে হবে, তারপর কিন্তু এই অপশনটা চলে আসে। না হলে কিন্তু এখানে আপনাদের ফোনপের অপশনও আসতে পারে। ওকে, তো যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 অ্যাড হবে তারপরেই কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার অপশনটা চলে আসবে। তো আমি এখন কি করব? ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। অ্যাড করার জন্য নিচের সাইডে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড, এখানে জাস্ট একবার ক্লিক করে দেবো। ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। প্রথম অপশনটা আছে অপশনাল, এটা কিন্তু কিছু করতে হবে না। তারপরের অপশনটা হচ্ছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, এবং তারপরের অপশনটা হচ্ছে ব্যাংক নেম, তারপর হচ্ছে আইএফসি কোড, এবং তারপর হচ্ছে সুইপ কোড, এবং সবার শেষে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে যতগুলো ডিটেলস দিতে হবে সমস্ত ডিটেলস গুলো কিন্তু ব্যাংকের বইয়ের মধ্যেই রয়েছে। ওকে, শুধু একটা অপশন নাই, সেটা হচ্ছে সুইপ কোড। তো সুইপ কোড কিভাবে খুঁজে বের করবেন সেটা এখন আমি আপনাদের দেখাবো। আপনারা কিন্তু ব্যাংকে না গিয়েই সুইপ কোড খুঁজে বের করতে পারবেন। ওকে, তো যে কোনো ব্যাংকের সুইপ কোড খোঁজার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে সার্চ বারে লিখতে হবে সুইপ কোড ফাইন্ডার। সুইপ কোড ফাইন্ডার লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এরপর এখানে একটা ওয়েবসাইট দেখতে পাবেন ব্যাংক কোড। তো জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। ওয়েবসাইটটার উপর ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশনটা হচ্ছে সিলেক্ট কান্ট্রি, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। তো এখানে কিন্তু আমাদের কান্ট্রিটাকে সিলেক্ট করে নিতে হবে। আপনারা যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু ইন্ডিয়া থেকে তাই আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেব। এর পরের অপশনটা হচ্ছে সিলেক্ট ব্যাংক। তো এখানে কিন্তু ব্যাংকের নামটা সিলেক্ট করে নিতে হবে। আপনার যেই ব্যাংকের বই সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো আমি এখানে SBI দিয়ে দেবো। এর পরের অপশনটা হচ্ছে সিলেক্ট সিটি। তো এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে আপনার সিটিটাকে সিলেক্ট করে নিতে হবে। তো সিটি সিলেক্ট করার জন্য কি করতে হবে? এখানে কিন্তু আপনার সিটিটা নাও থাকতে পারে, আপনার শহরের কাছাকাছি যেই শহরটার নাম এখানে দেখতে পাবেন সেটাই কিন্তু সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি এখানে শিলিগুড়ি সিলেক্ট করে নেব। আমি কিন্তু শিলিগুড়ি থেকে না, ওকে, তার থেকেও অনেক দূরে আমার বাড়ি। তো আমি এখানে শিলিগুড়ি সিলেক্ট করে নিলাম। শিলিগুড়ি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন তার নিচের যেই অপশনটা আছে সিলেক্ট এ সুইপ কোড, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করা মাত্র নিচের সাইডে দেখতে পাচ্ছেন একটা কোড চলে এসেছে, এটাই কিন্তু সুইপ কোড। ওকে, তো এখানে যদি একটু স্ক্রল করে নিচে আসেন এখানে দেখতে পাচ্ছেন সুইপ কোড, এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিতে হবে। তো আমি চলে এসেছি আবার ব্যাংক ডিটেলস দেওয়ার পেজটিতে। তো এখানে কিন্তু প্রথম অপশনটিতে কোনো কিছু দিতে হবে না, এখানে দেখতে পাচ্ছেন অপশনাল দেখাচ্ছে, এখানে কিছু দিতে হবে না। ওকে, এর পরের যেই অপশনটা আছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, মানে আপনি যার অ্যাকাউন্টে অ্যাড করবেন তার এখানে কিন্তু নামটা দিয়ে দিতে হবে। ওকে, তো এখানে নাম দেওয়া হয়ে গেলে পরের অপশনটা হচ্ছে ব্যাংক নেম। তো এখানে কিন্তু ব্যাংকের নামটা দিয়ে দিতে হবে। ওকে, আমি যেহেতু এখানে SBI ব্যাংক অ্যাড করব তার জন্য এখানে লিখবো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, এর পরের অপশনটা হচ্ছে আইএফসি কোড। তো এখানে কিন্তু আইএফসি কোডটা দিয়ে দিতে হবে। তো আইএফসি কোডটা কিন্তু ব্যাংকের বইয়ের মধ্যেই পেয়ে যাবে, ওখান থেকে দেখে অ্যাপ্লাই করে দিই। ওকে, এর পরের অপশনটা হচ্ছে সুইপ কোড। তো আমরা সুইপ কোড যেইভাবে বের করলাম ওইভাবে বের করে নিয়ে জাস্ট এখানে লিখে দিতে হবে। তো সুইপ কোড দেওয়া হয়ে গেলে পরের অপশনটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে। এর পরের অপশনটা হচ্ছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, এখানেও কিন্তু সেম নাম্বারটা দিয়ে দিতে হবে। ওকে, ব্যাংকের নাম্বার দেওয়া হয়ে গেলে সমস্ত কিছু একবার চেক করে নিয়ে একদম কিন্তু স্ক্রল করে নিচে আসতে হবে। স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেভের একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। সেভের উপর ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন গোবিন্দ বর্মন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের নাম্বারটা দেখাচ্ছে, তার মানে এখানে অ্যাড হয়ে গেছে।
সো আশা করি এই ভিডিওটা দেখে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে সফল হয়েছেন। তো আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করার সম্পূর্ণ কাজ কমপ্লিট। এখন শুধু ব্যাংকে টাকা ট্রান্সফার হওয়ার অপেক্ষা। তো এখানে আমি আপনাদের একটা ইনফরমেশন দিচ্ছি যে আপনার ব্যাংকে টাকাটা কখন ট্রান্সফার হবে। আপনার ইউটিউব চ্যানেলে যা ইনকাম হয় সেটা কিন্তু আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপে দেখতে পান। ওয়াইটি স্টুডিওতে কিন্তু প্রতিদিন টাকা অ্যাড হয়, কিন্তু গুগল অ্যাডসেন্সে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সেখানে দেখবেন প্রতিদিন কোনো টাকা অ্যাড হয় না। গুগল অ্যাডসেন্সে মাসে একবার টাকা অ্যাড হয়। প্রত্যেক মাসে 10 থেকে 12 তারিখের মধ্যে ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু গুগল অ্যাডসেন্সে টাকা অ্যাড হয়। এরপর আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন $100 কমপ্লিট হবে তার পরের মাসে কিন্তু 21 থেকে 30 তারিখের মধ্যে আপনার ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে টাকাটা। ওকে, আমার কত তারিখে টাকাটা ট্রান্সফার হয় এবং কত তারিখে আমি টাকাটাকে তুলে আনি এবং টাকাটা ব্যাংকে আসার পর কিরকম SMS আসে সেটাও দেখাবো। তো আমার কিন্তু ইউটিউব পেমেন্টটা ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে, তাই আমি সোজা এটিএম মেশিনের এখানে চলে এসেছি এবং টাকাটাকে কিন্তু এখান থেকে উইথড্রল করবো আমি এখন। ওকে, তো এখানে আমি আপনাদের দেখাই যখন পেমেন্টটাকে ওখান থেকে পাঠায় তখন কিরকম মেল আসে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা মেল চলে এসেছে গুগল অ্যাডসেন্স থেকে। এখানে দেখতে পাচ্ছেন চেক ইউর রিসেন্ট পেমেন্ট। এই মেলটা কিন্তু আমার কাছে এসেছে 22 জুলাই, এখানে দেখাচ্ছে 21 জুলাই, কিন্তু আমার এখানে এসেছিল 22 জুলাই সকাল 7টার দিকে এবং সেই দিনে কিন্তু আমার পেমেন্টটা ব্যাংকে রিসিভ হয়েছিল। ওকে, মানে সকাল 7টার দিকে মেলটা এসেছিল এবং 11টার দিকে কিন্তু আমার পেমেন্টটা ব্যাংকে রিসিভ হয়। তো আপনাদের কিন্তু এত তাড়াতাড়ি নাও হতে পারে, আপনাদের কিন্তু 30 তারিখ অবধি সময়ও লাগতে পারে। এখানে কিন্তু টেনশন করার কোনো ব্যাপারই নেই। আপনি যদি সঠিক নিয়মে সবকিছু করে থাকেন, মানে এই ভিডিওতে যেইভাবে দেখিয়েছি সেইভাবে করে থাকেন, তাহলে কিন্তু একটু টাইম লাগলেও পেমেন্টটা রিসিভ হবে। অনেকের কিন্তু পরের মাসের 1-2 তারিখ অবধি চলে যায়। সো আশা করি আপনারা সমস্ত প্রসেসটাই বুঝতে পেরেছেন। তো এই ভিডিওতে আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই, আপনারা যদি মনিটাইজেশন অন করার সময় যে কোনো প্রবলেমে পড়েন তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে SMS করে আমার কাছ থেকে কিন্তু আপনারা হেল্প নিতে পারবেন। এবং আপনার প্রবলেমটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেমটা সলভ করার জন্য কিছু চার্জ লাগবে, আর আমি আমার মোবাইল নাম্বার ফেসবুক পেজেই দিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, ভিডিওটাকে আর বেশি বড় করবো না। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই বাই।